আমার আজকের রেসিপি ছানার মাছ সন্দেশ। আর এই মাছ সন্দেশটা কিন্তু বাঙালিদের বিভিন্ন শুভ অনুষ্ঠান যেমন গায়ে হলুদ কিংবা ফুলসজ্জার তত্ত্বের জন্য বানানো হয়। আর এই জাতীয় মিষ্টিগুলো ইউজুয়ালি আমরা কিন্তু মিষ্টির দোকান থেকে অনেক দামেও বাই করে থাকি। তবে আজকে আমি এই মাছ সন্দেশটা যে পদ্ধতিতে বানাবো তাতে করে কিন্তু সময়টা যেমন কম লাগবে তেমনি এটা হবে কিন্তু একদম বাজেট ফ্রেন্ডলি। আর সঙ্গে অবশ্যই থাকবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স। ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন। সো প্লিজ স্টে টিউন। ছানার মাছ সন্দেশটা বানানোর জন্যে প্রথমে আমি একটা প্যানের ভেতরে নিয়ে নিচ্ছি 2 কাপ জল ঝরানো ছানা। আজকে আমি কিন্তু 500 গ্রাম ওয়েটের মোল্ড দিয়ে মাছ সন্দেশটা বানাবো, তাই সেই অনুপাতে কিন্তু আমি এখানে সব ইনগ্রিডিয়েন্টসগুলো নিয়েছি। এখন আমি হাত দিয়ে ছানাটাকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কেননা ছানাটাকে যত বেশি স্মুথ করে ম্যাশ করে নেওয়া হবে তাতে করে কিন্তু মাছ সন্দেশের গাটা তত বেশি স্মুথ হবে। সেক্ষেত্রে কিন্তু মাছ সন্দেশটা দেখতেও অনেক সুন্দর লাগবে। এই পর্যায়ে এটাকে কিন্তু আমার ম্যাশ করে নেওয়া কমপ্লিট। এখন আমি এখানে অ্যাড করছি মেজারমেন্ট কাপের 2 কাপ ফুল ক্রিম লিকুইড মিল্ক। এরপরে আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব ভালো করে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে এই কাজটা হ্যান্ড ব্লেন্ডারের পরিবর্তে রেগুলার ব্লেন্ডার, হ্যান্ড উইক্স কিংবা ফুড প্রসেসরে দিয়েও কিন্তু করতে পারেন। আজকে আমি এই রেসিপিটাতে যতগুলো কোর ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করব সবই কিন্তু আমি মেজারমেন্ট কাপ ব্যবহার করেই নিয়েছি, যাতে আপনাদের সবার পারফেক্ট অ্যামাউন্টটা বুঝতে খুব সুবিধে হয়। দেখুন, এ পর্যায়ে এটাকে কিন্তু আমার ব্লেন্ড করে নেওয়া কমপ্লিট। এখন আমি কিন্তু নেক্সট স্টেপে চলে যাব। আমি অলরেডি কিন্তু প্যানটাকে মিডিয়াম টু লো ফ্লেমে ওভেনে বসিয়ে দিয়েছি। আর এ পর্যায়ে আমাকে কিন্তু ওয়েট করতে হবে এটা একটু ফুটে ওঠার জন্যে। দেখুন, এটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আর এ পর্যায়ে আমি এটাকে কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, তা না হলে কিন্তু এটা প্যানের তলায় লেগে যাওয়ার চান্স অনেকটাই বেশি থাকবে। তাতে করে কিন্তু মাছ সন্দেশের অরিজিনাল কালার এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর এটাকে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না এটাতে পারফেক্ট পাকটা চলে আসছে। সন্দেশের পারফেক্ট পাকটা আনতে হলে কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট হলো সুগারের অ্যামাউন্টটা পারফেক্ট হওয়া। কেননা এখানে সুগারের অ্যামাউন্টটা যদি কম বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সন্দেশের পাকটা হয় বেশি নরম হয়ে যাবে, তা নাহলে কিন্তু বেশি শক্ত হয়ে যাবে। তাতে করে কিন্তু মাছ সন্দেশটা মোল্ড থেকে তুলতে প্রবলেম হতে পারে। আর কি করে বুঝবেন যে এটাতে পারফেক্ট পাকটা চলে এসেছে? যখন দেখবেন যে সন্দেশটা প্যানের গা ছেড়ে দিয়েছে তখনই বুঝতে হবে যে এটাতে পারফেক্ট পাকটা চলে এসেছে। এটা কিন্তু এখনও বেশ পাতলা, তাই এই পর্যায়ে আমি এখানে 1/2 কাপ পরিমাণ মিল্ক পাউডার অল্প অল্প করে অ্যাড করছি, যাতে এটা দ্রুত ঘন হয়ে যায় এবং সন্দেশের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। তবে এটা কিন্তু একেবারেই অপশনাল। তবে মিষ্টির দোকানগুলোতে কিন্তু এই জাতীয় সন্দেশে একটু মিল্ক পাউডার অ্যাড করা হয়। যেহেতু আজকে আমি এটা মিষ্টির দোকানের স্টাইলে বানাচ্ছি তাই অ্যাড করলাম। দেখুন, এটা কিন্তু অলরেডি বেশ ঘন হয়ে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 1 টেবিল স্পুন ঘি ও 1/3 টিস্পুন এলাচের গুঁড়ো। ঘি ও এলাচের গুঁড়োটা অ্যাড করার কারণে কিন্তু সন্দেশটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে এবং সন্দেশের টেস্টটাকেও কিন্তু অনেকখানি বাড়িয়ে দেবে। তবে আপনারা যদি এলাচের স্মেলটা লাইক না করেন সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যাবেন। এরপরে আমি এখানে অ্যাড করব 3/4 কাপ সুগার। আর আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম যে
এখানে সুগারের অ্যামাউন্টটা পারফেক্ট না হলেও কিন্তু মাস সন্দেশটা পারফেক্টলি তৈরি হবে না। তাই এখানে সুগারটা কিন্তু এর থেকে কম নিলে চলবে না, বরং আপনারা চাইলে কিন্তু সামান্য একটু সুগার বাড়িয়ে নিতে পারেন। আর আমি সুগারটা কিন্তু ঠিক এই পর্যায়ে অ্যাড করলাম, কারণ এর থেকে বেশি আগে সুগারটা অ্যাড করলে কিন্তু সুগারটা ক্যারামেলাইজড হয়ে মাস সন্দেশের কালারটা নষ্ট হয়ে যেত। সেক্ষেত্রে কিন্তু মিষ্টির দোকানের মাস সন্দেশের মতো অরিজিনাল কালারটা আসবে না। দেখুন সন্দেশটা কিন্তু আমার প্যানের গা ছেড়ে দিয়েছে, মানে এটাতে কিন্তু আমার পারফেক্ট পাকটা চলে এসেছে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে সন্দেশটাকে প্যানে এভাবে ছড়িয়ে দিয়ে 5 মিনিট মতো রেখে দেব। তারপরে এটাকে আমি কিন্তু অন্য পাত্রে তুলে নেব। আমি এই রকম 500 গ্রাম ওয়েটের একটা মোল্ড নিয়েছি। এবার আমি এটাতে পরিমাণ মতো ঘি দিয়ে মোল্ডটার চারপাশে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তাতে করে কিন্তু সন্দেশটা খুব ইজিলি মোল্ড থেকে উঠে আসবে এবং মাছের গায়ের ডিজাইনগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে। আর এ পর্যায়ে ঘিটাকে কিন্তু আমার মাখিয়ে নেওয়া কমপ্লিট। আমি কিন্তু অলরেডি সন্দেশটাকে অন্য পাত্রে তুলে নিয়েছি। আর সন্দেশটা কিন্তু এখনও বেশ গরম, তাই আমি সাবধানে আবারও সন্দেশটাকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি, যাতে সন্দেশটা আরও বেশি স্মুথ হয়। সন্দেশের গরমটা হাতে সহ্য হয় এমন গরম থাকা অবস্থাতেই কিন্তু মোল্ডে দিয়ে তুলতে হবে, তা নাহলে কিন্তু সন্দেশটা মোল্ড থেকে তুলতে প্রবলেম হতে পারে। এই পর্যায়ে সন্দেশটা কিন্তু আমার ম্যাশ করা কমপ্লিট। এবার আমি সন্দেশটাকে এভাবে মোল্ডের ভেতরে দিয়ে একটু প্রেস করে দিচ্ছি, যাতে মাছের ডিজাইনগুলো খুব সুন্দরভাবে বোঝা যায়। এখন আমি সন্দেশটাকে এভাবে আনমোল্ড করে নিচ্ছি। দেখুন সন্দেশটা কতটা ইজিলি মোল্ড থেকে উঠে আসলো। এখন আমি এটাকে একটা টার্ন টেবিলের উপরে নিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু মাছ সন্দেশের চারপাশটা কেটে নিতে এবং এটাকে ড্রেসিং করে নিতেও কিন্তু খুব সুবিধে হবে। এখন আমি একটা নাইফ দিয়ে মাছ সন্দেশটার চারপাশের অতিরিক্ত অংশগুলোকে কেটে নিচ্ছি, তাতে করে কিন্তু মাছ সন্দেশটা দেখতে অনেক বেশি সুন্দর লাগবে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। দেখুন মাছ সন্দেশের অতিরিক্ত অংশগুলোকে কিন্তু আমার কেটে নেওয়া কমপ্লিট এবং কেটে নেওয়া অংশগুলোকে কিন্তু আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি। এখন আমি মাছের চোখটাকে হাইলাইটস করার জন্যে একটা লবঙ্গ বসিয়ে দিলাম। এখন কিন্তু আমার মাছ সন্দেশটাকে অ্যাট্রাকটিভ করার জন্যে ড্রেসিং করে নেওয়ার পালা। এখন আমি মাছ সন্দেশটাকে ড্রেসিং করে নিচ্ছি। আর আমি এটাকে কিভাবে ড্রেসিং করছি সেটা কিন্তু আপনারা আমার হাতের দিকে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আর এটাকে আমি কিন্তু রেড এবং ব্রাউন এই দুই রকমের কালার দিয়ে ড্রেসিং করে নেব। তবে আমি কিন্তু শুধুমাত্র ব্রাউন কালারটা মাছের লেজের অংশটাতে ব্যবহার করব। আর আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো কালার দিয়েও কিন্তু এটাকে ড্রেসিং করে নিতে পারেন। আবার এটাকে কিন্তু একদম প্লেনও রাখতে পারেন। তবে মিষ্টির দোকানগুলোতে কিন্তু মাছ সন্দেশটাকে এভাবে ড্রেসিং করেই বিক্রি করে, কেননা ইউজুয়ালি এটা কিন্তু গায়ে হলুদ বা ফুলসজ্জার তত্ত্বের জন্যে বানানো হয়। তাই এটা একটু কালারফুল হলে দেখতে অনেক বেশি সুন্দর এবং অ্যাট্রাকটিভ লাগে। আর আজকে আমি এই ড্রেসিংয়ের কাজটা সবার কথা মাথায় রেখে টুথপিক দিয়ে করছি, যাতে সবাই এটা ইজিলি করতে পারেন। তবে আপনার চাইলে কিন্তু এই কাজটা পেন্টিং ব্রাশ দিয়েও করতে পারেন, আবার আপনাদের সুবিধে মতো যে কোনো জিনিস দিয়েও করতে পারেন। আর দেখলেন তো এই মাছ সন্দেশটা বানাতে কিন্তু খুব বেশি ইনগ্রিডিয়েন্টসের দরকার হয় না। আর তাছাড়া এটা কতটা ইজিলি বাড়িতে বানিয়ে ফেলা যায়।
আশা করি আমার আজকের এই ভিডিওটা দেখার পর থেকে আপনারা নিশ্চয়ই আর মিষ্টির দোকান থেকে বেশি দামে কিনবেন না, কারণ এটা সবার জন্য কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। এই পর্যায়ে এটাকে কিন্তু আমার ড্রেসিং করে নেওয়া কমপ্লিট। এখন কিন্তু মাছ সন্দেশটা আমার পরিবেশনের জন্য একদম রেডি টু গো। আর দেখুন এটা দেখতে কতটা সুন্দর ও অ্যাট্রাকটিভ হয়েছে। এখন আমি কিন্তু এটাকে পরিবেশনের জন্য সার্ভিং প্লেটে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।